আমি যে 15 বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য। সরি, মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে করলাম, আওয়ামী লীগকে যেই কারণে ঘৃণা করতাম, ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিক্টিমাইজ করা, সেটাকে আমরা এখনো করে চলছি না। আমার কাছে শুধু একটাই কাছে মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে খুব দুঃখ লাগে, মনে হয় কি যেই নিষ্ঠুরতা, নারকীয়তা, মিথ্যাচার, ট্যাগের রাজনীতি, অশ্লীলতা, যেই বৈষম্য যেগুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেগুলির থেকে আমাদের অনেক বেটার হতে হবে না? না হলে এই যে আমাদের ছাত্ররা, তরুণরা মারা গেল, এত মানুষ অঙ্গহানি হলো, তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে না? আমরা যদি আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না করতে পারি, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার কথা শেষ করছি, একটা কথা আপনাদের বলি। আমাকে নাজিমুদ্দিন একটা অসাধারণ কথা বলেছে যে আমি যদি লেখালেখি করতাম খুব ভালো হতো। এই লাইনটা আমার খুবই পছন্দ হয়েছে। পাপড়ি বলেছে আমি কবিতার প্রকৃতির অংশটা ভালো মতো লিখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ আমার কাছে সত্যি মনে হচ্ছে কি দু একটা জায়গা, সরি নিজের কথা নিজে বলছি, খুব ভালো লিখেছি। লেখার পর মনে হয় ভালো লিখেছি, তখন খুব ভালো লাগে। আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলি, আমি অনেক বিচিত্র জিনিস জীবনে করেছি। অ্যাক্টিভিজম করেছি, ইউনিভার্সিটি টিচার ছিলাম, জার্নালিস্ট ছিলাম, এখন আবার সরকারি দায়িত্ব পালন করছি। কিন্তু লেখালেখির মধ্যে যে আনন্দ, পৃথিবীতে এই আনন্দের কোনো তুলনা হয় না। আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো, আমি যখন প্রচন্ড স্যাড থাকি, আমি শুয়ে শুয়ে আমার ওয়াইফ হঠাৎ আসে বলি কি চিন্তা করতেছে, আমি মাঝে মাঝে বলতে লজ্জা লাগে, ও এত বড় লেখককে দেখে সে বড় হয়েছে ছোটবেলা থেকে, আমি এটা কিভাবে বলি। আমি আসলে একটা প্লট লিখছিলাম, একজনের কাছে আমি বলছিলাম যে এটা হয়েছে। এবং যখন আমি গল্পে ঢুকতে পারি, আমার অনেক দুঃখ চলে যায়। মনে হয় কি যে পৃথিবীতে এর চেয়ে আনন্দময় কিছু হতে পারে না। আপনাদের মানুষের জীবন কত নশ্বর, ক্ষুদ্র, ছোট্ট একটা জীবন, কিন্তু যখন আমরা লিখি, আমরা কোথায় চলে যাই, আমরা কত রকম মানুষ হই, আমরা কত রকম জীবনযাপন করি। আমি জানি না, মানে একটা লেখকের যে আনন্দ। তো নাজিমুদ্দিন যখন বলছিল লেখালেখিতে বেশি সময় দিতে পারবো কিনা, আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার ওয়াইফকে বলি যে এরকম আমার কি কোনোদিন এই জীবন আসবে, আমি কিচ্ছু করতে হবে না, আমার কিচ্ছু চিন্তা করতে হবে না, খালি ঘুমাবো আর লিখবো। তো আমরা বলছে অবশ্যই আসবে। এখন আমরা সব করে কফি বানানো শিখছে, বলে যে আমি কফির দোকান দেবো, খালি লিখবো, কোনো অসুবিধা নেই। আপনাদের একটা কথা বলি, আমার লেখালেখির মাঝখানে প্রায় 15 বছর গ্যাপ ছিল। আমি যে 15 বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য। সরি, মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সবার সামনে করলাম।